বীর পালোয়ান ভাই আমার যোদ্ধা সুরাকা বিন মালিক তার তেজি ঘোড়াটা নিয়ে দ্রুত গতিতে আল্লাহর নবীর দিকে চলতে লাগলো। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর কাছাকাছি যখন পৌঁছে গেল, দয়ার নবী তখন উটের উপর বসে আল্লাহর কোরআন মাজিদ তখন তেলাওয়াত। ভাগ্য পরীক্ষা করাতে তারা বিশ্বাসী ছিল। সুরাকা চিন্তা করলো এই রকম ঘটনা কেন ঘটলো, একবার তীরটা টেনে দেখি কি ঘটনা। তীরটা যখন বের করলো, দেখে ভাগ্য খারাপের লেখা তীরটা ভেসে উঠল। হে তরুণ যুবকেরা, সুরাকা বুঝতে পারলো এটা নিশ্চয় সেই মক্কার যে নবী দেশ ছেড়ে চলে যাচ্ছেন, এটা তারই অলৌকিক মুজিজা। তখন সুরাকা বুঝতে পেরে বলল, আমাকে ক্ষমা করে দিন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কথা দিচ্ছি আপনার পেছনে আর আমি যাব না, আপনাকে ধরার চেষ্টা আমি আর করব না, 100টা উটের লোভ আমি পরিত্যাগ করব। আল্লাহর নবী ইশারা করলেন, করার সঙ্গে সঙ্গে সুরাকার ঘোড়ার পাটা আবার জমিন থেকে উঠে গেল। তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহর নবী আল্লাহর রাসূল সেই সময় বললেন, ইশারা করলেন, করার সঙ্গে সঙ্গে সুরাকার ঘোড়ার পাটা হাঁটু থেকে উঠে গেল। কিন্তু 100টা উটের লোভ বলে কথা, 100টা উট পাওয়া বলে কথা, আবার লোভ সামলাতে পারলো না, আবার নবী পাককে ধরার চেষ্টা করল। আবার দয়ার নবী ইশারা করলেন, ইশারা করার সঙ্গে সঙ্গে সুরাকার ঘোড়ার হাঁটু পর্যন্ত পাটা গেড়ে গেল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, দয়ার নবী আমার কি দরজা দয়ার নবীকে দিলেন, কি আখলাক দয়ার নবী দেখালেন, কি চরিত্র দেখালেন। 500-622 খ্রিস্টাব্দে দয়ার নবী যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করছেন, বন্ধুরা আমার, এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহর নবী আল্লাহ রাসূলকে ধরে দেওয়ার জন্য মক্কার কুরাইশরা, আবু জাহিল, আবু লাহাব, উতবা, সাইবা, তারা দয়ার নবীকে জীবিত অথবা মৃত খুঁজে দিতে পারলে 100 খানা উট পুরস্কার ঘোষণা করেছে। কতগুলো? 100টা উট যে ধরে দিতে পারবে, জীবিত অথবা মৃত, যে ধরে দিতে পারবে 100টা উট তাকে পুরস্কার দেওয়া হবে। এই ঘোষণা যখন করলো মক্কার পালোয়ানরা, মক্কার বড় বড় যারা সব যোদ্ধা, গোত্র নেতা, তারা সব খোঁজাখুঁজি শুরু করে দিল। আল্লাহর নবী আল্লাহ রাসূলকে খুঁজে পাওয়ার জন্য, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন। এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহর নবীকে খুঁজে পাওয়ার জন্য সকলেই ব্যতিব্যস্ত হয়ে গেল। সেই সময় হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, মক্কার একজন পালোয়ান বীর যোদ্ধা, নাম তার কি জানেন বাবা? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় মক্কার একজন বীর যোদ্ধা সে খবরটা যখন জানতে পারল, সেও চিন্তা করলো নবীকে ধরে দিতে পারলে 100টা উট পাওয়া যাবে। এই চিন্তা করে বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই সময় জালেমদের নেতা
ভাইরা আমার, তরুণ যুবকেরা, জালেমদের নেতা কি করলো? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, জালেমদের নেতা সেই সময় কি করলো বাবা? সেই মজলিসের ভিতরে অনেকে ছিল, নাম হলো সুরাকা বিন মালিক। এই সুরাকা বিন মালিক চিন্তা করলো, আমি যদি ধরতে যাই তাহলে লোকেরা বুঝতে পেরে যাবে। তাই এমন একটা ভাব করলো যাতে করে এসব কিছুকে সে পাত্তা দেয় না। সে বলল, না না, আমি শুনেছি এদিকে তিনি আসেননি, তিনি অন্যদিকে চলে যাচ্ছেন। এইভাবে মানুষকে বোকা বানিয়ে ঠকিয়ে দিয়ে পরে সময় মতো কথাবার্তার আলোচনার ফাঁকে টুকটুক করে উঠে চলে গেল। আসলে উদ্দেশ্য হলো 100টা উট লাভ করা। এই চিন্তা ভাবনা নিয়ে 100টা উট পাওয়ার জন্য বাড়িতে গিয়ে যুদ্ধাস্ত্রে সজ্জিত হয়ে বীর পালোয়ান ভাই আমার যোদ্ধা সুরাকা বিন মালিক তার তেজি ঘোড়াটা নিয়ে দ্রুত গতিতে আল্লাহর নবীর দিকে চলতে লাগলো। এ তরুণ যুবকেরা, আল্লাহর নবীর কাছাকাছি যখন পৌঁছে গেল, দয়ার নবী তখন উটের উপর বসে আল্লাহর কোরআন মাজিদ তখন তেলাওয়াত করছেন। দূর থেকে আল্লাহর নবীকে দেখে ফেলেছে সুরাকা বিন মালিক। কাঁধে তার ভাই আমার তীর ধনুক আছে, অসংখ্য বল্লাম আছে, যুদ্ধাস্ত অবস্থায় আছে। একজন বীর যোদ্ধা, বীর পালোয়ান বলে কথা। হযরতে আবু বকর সিদ্দিক দয়ার নবীর সঙ্গে আছেন, পথ নির্দেশক দয়ার নবীর সঙ্গে আছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় হযরতে আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সুরাকা বীর পালোয়ান আমার পেছনে আসছে, আমাদের পেছনে। আল্লাহর নবী বললেন, আবু বকর, ভয় পেও না, চিন্তা করো না, ইন্নাল্লাহ মানা, নিশ্চয় আমার আল্লাহ আমাদের সঙ্গে আছেন। জোরে হবে না? আরেকটু জোরে হবে না? নবীজি যখন মদিনায় যায়, বাচ্চারা তখন ওয়েলকাম জানায়। ওয়াজাবা শুকরু আলাইনা কয় মিন সানিয়াতিল বিদা জানায়। জোরে হবে না? জোরে হবে না? মিষ্টি মুখেরি মিষ্টি কথা, কি সুন্দর দেখতে চোখের তারা। সুন্দর মুখেরি সুন্দর কথাতে কি সুন্দর নবীর এই চেহারা। নবীজি যখন মদিনায় যায়, বাচ্চারা তখন ওয়েলকাম জানায়। ওয়াজাবা শুকরু আলাইনা কয় মিন সানিয়াতিল বিদা জানায়। আল্লাহুম্মা হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, একটুখানি খেয়াল করুন বাবা। এমন সময় কাছাকাছি যখন পৌঁছে গেছে, আমার নবী একটু ইশারা করেছেন। ইশারা করার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর ইশারাতে দেখতে পাওয়া যায় সুরাকার ঘোড়াগুলো হাঁটু পর্যন্ত শুকানো জমিনে গেড়ে গেল। সুরাকা তখন চিন্তা করলো, সর্বনাশ সর্বনাশ সর্বনাশ, নিশ্চয় কপালে কোনো মন্দ আছে, কপাল হয়তো খারাপ। তারা কিন্তু ভাগ্য পরীক্ষা করত, তাই তাদের সঙ্গে কিন্তু কিছু তীর থাকতো, যে তীরটাকে তারা টেনে তুললে সেই তীরেতে লেখা থাকতো ভাগ্যে ভালো না মন্দ। তারা এই চিন্তা ভাবনা নিয়ে আরবের মানুষ তীর টেনে ভাগ্য পরীক্ষা করাতে তারা বিশ্বাসী ছিল। সুরাকা চিন্তা করলো, এই রকম ঘটনা কেন ঘটলো, একবার তীরটা টেনে দেখি কি ঘটনা। তীরটা যখন বের করলো, দেখে ভাগ্য খারাপের লেখা তীরটা ভেসে উঠল। হে তরুণ যুবকেরা, সুরাকা বুঝতে পারল
এটা নিশ্চয় সেই মক্কার যে নবী দেশ ছেড়ে চলে যাচ্ছেন, এটা তারই অলৌকিক মুজিজা। তখন সুরাকা বুঝতে পেরে বলল, আমাকে ক্ষমা করে দিন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কথা দিচ্ছি আপনার পেছনে আর আমি যাব না, আপনাকে ধরার চেষ্টা আমি আর করব না, 100টা উটের লোভ আমি পরিত্যাগ করব। আল্লাহর নবী ইশারা করলেন, করার সঙ্গে সঙ্গে সুরাকার ঘোড়ার পাটা আবার জমিন থেকে উঠে গেল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, এমন সময় দেখতে পাওয়া যায় আবার সুরাকা 100টা উটের লোভ ছাড়তে পারলো না। এই যে লোভ ভয়ঙ্কর জিনিস। 100টা উট, মুসলমানের ছেলে লটারির টিকিট কাটে, আছে না নাই? ওয়াজ শোনে, মিলাদুন্নবীতে যায়, ঈদের দিনে ফাঁস কাতারে দাঁড়ায়, চাঁদা চাইলে বিশ্ব নবী দিবস হবে, নে 500 টাকা, অসুবিধা নাই। কিন্তু সকাল হলে দেখবেন লটারির দোকানের সামনে গিয়ে ঘুরঘুর করছে শুধু, আজকে লাগবে না লাগবে না রে, কি চাল এসছে বন্যা, পাবো তো, কি কি সিরিয়াল আছে বলতো দেখি, সিরিয়াল খুঁজছে, বুঝতে পারছেন? আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, সুজোরা পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, দুই চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা, গায়ে হাতে টাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা, আছে না নাই? গায়ে হাতে ট্যাটু আঁকা, মুসলমানের ছেলে ট্যাটু এঁকে ঘুরে বেড়াচ্ছে, দেখবেন, আছে না নাই? হ্যাঁ, চুলের স্টাইল দেখলে মাথা খারাপ, এদিকটা চেচে ফাঁক করে দিয়েছে, ওদিকে চুলটাকে টেনে তুলে দিয়েছে, তাতে আবার 3-4টে কালার করেছে। কাকাতুয়ার মাথায় ঝুটি, খ্যাকসিয়ালি পালায় ছুটি, গরু বাছুর দাঁড়িয়ে আছে আর ঘুঙু পাখি ডাকছে গাছে। মুসলমানের ছেলে, হাই রে হাই, হয়েছি বাপের বেটা, মরবো একদিন, ভয় কিরে, চল এগিয়ে চল, দেখা যাবে। 35 কেজি ওজন, তিরিং তিরিং করে লাপাচ্ছে, বলছে দে ডান্ডা করে দেব ঠান্ডা। আমি বলি ঠেলে দিলে উল্টে পড়ে যাবে, নাম রেখেছে হিম্মত আলী, বুঝতে পারছি? চোখে দেখতে পাই না, নাম রেখেছে নজর আলী। গায়ের পাশে দাঁড়ানো যায় না, এত দুর্গন্ধ, নাম রেখেছে আতর আলী। মুসলমানের ছেলের নামের সঙ্গে কাজের মিল নাই, যেমন হওয়া দরকার ছিল তেমন হয়নি। আমি এর আগে বলেছি, আপনারা হয়তো শুনেছেন। হাই রে হয়, মিলাদুন্নবীতে যায় আর সকাল হলে লটারির টিকিট কেটে ভাগ্য পরীক্ষা করে। ভাই, ভাগ্যে কেমন লেখা আছে, ভাগ্য ভালো না মন্দ একটু জানতে চাই। ইসলাম বলছে আল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় কোথা থেকে হয়? জোরে বলেন, কোথা থেকে হয়? জোরে বলেন, আল্লাহর কাছ থেকে হয়। যদি কেউ ভাগ্য পরীক্ষা করে তার ঈমান চলে যাবে, যে আমি ভাগ্য পরীক্ষা করছি। ভাগ্য পরীক্ষা করার ক্ষমতা আল্লাহ আপনাকে দেয়নি। তুমি তোমার কাজ করো, ভাগ্যে ভালো মন্দ দেওয়ার মালিক কে? জোরে বলেন, কে? আল্লাহ। আজ থেকে প্রতিজ্ঞা করুন, আমরা শুধু নবীর জীবনী শুনবো আর নবীর কাজ শুনবো, নবীর কর্ম শুনবো, সিরাত শুনবো, বাস্তবায়িত করব নবী যেগুলো বলেছেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহর নবী, আল্লাহর রাসূল সেই সময় বললেন, ইশারা করলেন, করার সঙ্গে সঙ্গে সুরাকার ঘোড়ার পাটা হাঁটু থেকে উঠে গেল। কিন্তু 100টা উটের লোভ বলে কথা, 100টা উট পাওয়া বলে কথা, আবার লোভ সামলাতে পারলো না, আবার নবী পাককে ধরার চেষ্টা করল। আবার দয়ার নবী ইশারা করলেন, ইশারা করার সঙ্গে সঙ্গে সুরাকার ঘোড়ার হাঁটু পর্যন্ত পাটা গেড়ে গেল। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এবার সুরাকা বিন মালিক বুঝতে পারলেন যে যদি আমি এরপরে বাড়াবাড়ি করি তাহলে হয়তো আমার ঘোড়ার পার উঠবে না,
আমি হয়তো এই শুকনো জমিনে গেড়ে রয়ে যাব, এই চিন্তা করে হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এবার সুরাকা বিন মালিক চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে হৃদয় থেকে বলতে লাগলো, ও আল্লাহর নবী, আখিরি জামানার পয়গম্বর, আমি বুঝে গিয়েছি আপনি সঠিক নবী, সঠিক পয়গম্বর। অতি সত্বর আপনার দিন সারা পৃথিবীতে কায়েম হয়ে যাবে। যারা আজকে আপনার শত্রুতা করছে তারা একদিন আপনার ছত্রছায়ায় আসবে। আমি বিশ্বাস করছি আপনি সঠিক পয়গম্বর, আল্লাহ প্রদত্ত ক্ষমতা আপনার উপর আছে। আমি আপনার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, আপনি যদি এবার আমাকে ক্ষমা করে দেন, আমার ঘোড়ার পা যদি এবার উঠে যায়, আমি আপনার সঙ্গে আর প্রতারণা করব না, আর আমি আপনার পেছু নেব না। শুধু তাই নয়, আপনাকে আমি কথা দিচ্ছি, আমি আপনাকে ফলো করার জন্য যারা আসবে তাদেরকে আমি বুঝিয়ে সুঝিয়ে দেশে পাঠিয়ে দেব, আপনার পেছনে আর কাউকে আমি আসতে দেব না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, সুরাকা বিন মালিক আবার যখন ক্ষমা চাইল, আল্লাহর নবী আবার ক্ষমা করলেন কি করলেন না? আমি আপনি হলে করতাম। একবার ক্ষমা করেছি, দ্বিতীয়বার আর করব? একবারই তো ক্ষমা করব না অন্যায় করলে, দ্বিতীয়বার তো দূরের কথা। কথা ঠিক না বল? নবীর আদর্শ কোথায়? নবীর আখলাক কোথায়? নবীর চরিত্রটা কোথায়? হে তরুণ যুবকেরা, শুনে রেখে দিন। বন্ধুরা আমার, একদিন ফেরাউনের কাছে ইবলিস শয়তান এলো, এসে বলছে, বলো আমাদের থেকে বড় খবিসকে, বড় একজন বিয়াদবকে, আমাদের থেকে খবিস বড়কে, মান আখবাসা মিন্না, কে আমাদের থেকে একজন বড় খবিস? ফেরাউন কেন ভাই আমার ইবলিস শয়তান জিজ্ঞাসা করল। ইবলিস শয়তানকে বলার পরে ফেরাউন বলল, যে যার কাছে ক্ষমা চাইলে ক্ষমা করা হয় না, সেই হলো আমাদের থেকে আরো বড় খবিস। ফেরাউনকে ইবলিস শয়তান বলল, তুমি আমাকে একদিকে ছাপিয়ে গেছো, আমি তোমার থেকে বয়সে বড়, আমি তোমার থেকে ক্ষমতায় বড়, আমি তোমার থেকে জ্ঞানেতে বড়, কিন্তু তুমি আমার থেকে একদিকে বড় হয়ে গেছো। বলে সেটা কি? বলে আজ পর্যন্ত আমি ইবলিস শয়তান, আমার ক্ষমতা হলো না নিজেকে আল্লাহ বলে দাবি করার, কিন্তু তুমি নিজেকে আল্লাহ বলে দাবি করেছো। করেছে না করেনি? ফেরাউন করেছিল তো, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, मैं सबसे बड़ा खुदा हूं, मैं सबसे बड़ा खुदा हूं, বলেছিল না? বলেনি? হ্যাঁ, সবচেয়ে বড় খোদা আমি বলে ফেরাউন দাবি করেছিল। তাই ইবলিস শয়তান বলছে, বলো আমাদের থেকে বড় খবিস কে জানো? তুমি জানো না? আচ্ছা বলো তো, আমি তোমার থেকে এলেমে বড়, তোমার থেকে ক্ষমতায় বড়, জ্ঞানে বড়, কিন্তু তুমি আমার থেকে একদিকে বড়। কিসে বড় বলো তো? বলে কিসে? বলে তুমি হচ্ছে নিজেকে আল্লাহ বলে দাবি করেছো। দেখেছেন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, একটুখানি খেয়াল করুন বাপজি আমার, তরুণ যুবকেরা আমার, লক্ষ্য করুন। এমন সময়, সেই সময় ফেরাউন বলতে লাগলো, হে ভাই ইবলিস শয়তান, যখন আমি এত বড় অন্যায় কাজ করেছি, তাহলে কি আমি ক্ষমা প্রার্থনা করব? বন্ধুরা আমার, তখন ইবলিস শয়তান বলল, না, তুমি ক্ষমা প্রার্থনা করলে তোমাকে আর লোকে আল্লাহ বলে মানবে না, তোমার স্ট্যাচু জনগণ আর ঘরে ঘরে রাখবে না, তোমাকে প্রভু বলে মানবে না, সবাই মুসার আল্লাহকে আল্লাহ বলে মানবে, তোমাকে আর খোদা বলে মানবে না। তুমি এই অন্যায় কাজ, ভুল কাজটা করবে না,
জনগণের খৌফ, জনগণের ডর, জনগণের ভয় তোমার কাছ থেকে চলে যাবে। তোমার আন্ডারে যারা চলছে তারা আর তোমার কথা শুনবে না। তখন সেই সময় নমরুদ ভাই আমার ফেরাউনকে তখন সেই সময় ইবলিস শয়তান বলল, ঠিক আছে তুমি শোনো, চিন্তা করো না, আমাদের থেকে বড় খবিস কে শুনে রেখে দাও, যার কাছে ক্ষমা চাওয়া হয় কিন্তু সে ক্ষমা করে না। আছে না নাই? আপনি একটা ভুল করে ক্ষমা চাইবেন, ক্ষমা করবে না, এরকম লোক আছে। তাহলে নবিয়ানা আখলাক কই? আমার নবী বলছেন তোমার কাছে কেউ যদি এসে ভুল করে ফেললে ক্ষমা চাই, তুমি ক্ষমা করে দাও। 3 দিনের বেশি কথা বন্ধ রেখো না, সালাম দিয়ে কথা শুরু করো। ইসলামের সিস্টেম কত সুন্দর। আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে দাও তুমি সালাম। সালাম দিলে ঝগড়া মিটে যাবে, সালাম দিলে দ্বন্দ্ব ভুলে যাবে, সালাম দিলে সম্পর্ক তৈরি হবে, সালাম দিলে আবার ভ্রাতৃত্ববোধ গড়ে উঠবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক, এর মধ্যেও আছে একটা দারুণ শিক্ষা। বুঝতে পারছেন ভাইরা আমার? ইংরেজরা বলে গুড মর্নিং, আমার অমুসলিম ভাইরা বলে নামাস্তে, আবার কেউ বলে ভাই আমার, আরো বিভিন্ন রকম অভিবাদন করে, কিন্তু মুসলমানরা করে আসসালামু আলাইকুম, তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। ইংরেজরা বলে গুড মর্নিং, বুঝতে পারছেন? সকালবেলা গুড মর্নিং, দুপুরবেলা গুড নুন, বিকালবেলা গুড আফটারনুন, সন্ধ্যাবেলা গুড ইভিনিং, আর রাত্রে হলো গুড নাইট। সবসময় গুড, ব্যাড কখনো নয়, ব্যাড কখনো নয়। তা আমার সলিমউদ্দিন ভাই আমার এক ইংরেজ মিস্টার পিটারের সঙ্গে বন্ধুত্ব। মিস্টার পিটার সলিমউদ্দিন ভাইকে মাঝে মাঝে গুড ইভিনিং গুড নাইট বলে। তা এখন রাতের বেলা 35 বার পাতলা পায়খানা আর বমি হয়েছে, অবস্থা খুব খারাপ, যাই যাই অবস্থা। তা এখন মিস্টার পিটার রাতের বেলা ফোন করে বলছে সলিমউদ্দিন ভাই গুড নাইট। তখন সলিমউদ্দিন ভাই রেগে গিয়ে বলছে, আর পিটার আমাকে গুড নাইট বলো না। বলে কেন? বলে জানো না আমার 35 বার পাতলা পায়খানা আর বমি হয়েছে, এখন হসপিটালে যাচ্ছি, আমার আর গুড আছে না ভাই, আমার এখন ব্যাড। আর ইসলাম শিখিয়েছে তুমি গুড থাকো আর ব্যাড থাকো, যে কোনো অবস্থাতেই বলো আসসালামু আলাইকুম, মানে তোমার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। জোরে হবে না? গুড থাকলেও শান্তি বর্ষিত হোক, ব্যাড থাকলেও বর্ষিত হোক। আর তুমি ঘুরিয়ে তার উত্তরে কি বলবে? জোরে বলেন, ওয়া আলাইকুম আসসালাম, তোমার উপরেও আল্লাহর শান্তি বর্ষিত হোক। কি সুন্দর দোয়া একে অপরকে দেওয়া হলো, কথা ঠিক না ভুল? জোরে বলেন। ইসলামের সব কিছুর মধ্যে বিজ্ঞান বাস্তবতা আছে। আমি এর আগে অনেক আলোচনা করেছি, নতুন আলোচনা আর করব না। আজকে সিরাত এবং মিলাদের মাহফিল, মিলাদ এবং সিরাতের মাহফিল, একটু নবীর আখলাকের কথা বলছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, মুসলমান একটু চিন্তা করুন সেই নবীর কি আখলাক। ভাই আমার, দোস্ত আমার, সুরাকা বিন মালিক কয়েকবারই নবীর সঙ্গে বেয়াদবি করেছে, কয়েকবারই নবী আমার তাকে ক্ষমা করেছেন। তৃতীয়বারে আবার যখন নবী ক্ষমা করে দিলেন, তখন সুরাকা বুঝতে পারলেন, আহারে এই না হলে পয়গম্বর, কি আখলাক, কি চরিত্র। আমি কয়েকবার অপরাধ করেছি, অন্যায় করেছি, কয়েকবারই ক্ষমা করেছেন, ইনি না নবী হলে আবার কে নবী হবে? দয়ার নবী বলি তিনি সম্ভব, তিনি বারবার আমাকে ক্ষমা করেছেন, এরপর আমি আর তার সঙ্গে কোনো রকম বেয়াদবি করব না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এখান থেকে একটা চরম শিক্ষা পাওয়া গেল। নবী আমার একজনকে কয়েকবার ক্ষমা করলেন। আমার আপনার জীবন জিন্দেগি দিয়ে একটু ভাবুন তো দেখি, আমরা কি ক্ষমা করি? কতবার ক্ষমা করি? সামান্য অল্প জায়গার জন্য, সম্পদের জন্য,
ভাই ভাইকে জেল খাটায়, থানা করি, পুলিশ করি, কোর্ট করি। ভাইরা আমার, হিংসা বিদ্বেষ, সামান্য জিনিস নিয়ে মারপিট দাঙ্গা হাঙ্গামা করি। হে তরুণ যুবকেরা, দয়ার নবীর আদর্শটা আমাদের মাঝখানে কোথায়? আজকে ভাবুন তো দেখি, পৃথিবী বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা, টাইসন, হ্যানুম্যান, গ্যারি মিলার, জেনিফার, মাইকেল জ্যাকসন, ইলিমা দিমাত্রিয়াঙ্ক, পৃথিবীর কত মহান মহান ব্যক্তিরা তারা বলছেন নবীর আদর্শের মধ্যে জীবনটা শান্তি লাভ করেছি, নবীর আদর্শখানা পেয়েছি, জীবন ধন্য হয়েছে। সেই নবীকে ভালোবেসে, নবীর চরিত্রে মুগ্ধ হয়ে কালেমা খানা পড়ে নিয়েছি। একবারও চিন্তা করুন, আপনাকে কোনোদিন আপনার চরিত্র দেখে, আখলাক দেখে, আপনার কাজ দেখে কেউ কি বলেছে কি সুন্দর তোমার কাজ, কি সুন্দর তোমার আখলাক, কি সুন্দর তোমার চরিত্র? তোমার চরিত্র দেখে, তোমার আখলাক দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আজ পর্যন্ত কি আপনাকে কেউ কোনোদিন বলেছে কি? বলতে পারেন? বলেছে যে আপনার কাজ দেখে আমি মুগ্ধ হলাম, কি সুন্দর আপনার আখলাক। এই আখলাক পেলেন কোথায়? যদি বলতাম এই আখলাক আমার নবীর কাছ থেকে পেয়েছি, সে মুগ্ধ হতো, তাহলে তোমার নবী কত সুন্দর। কিন্তু দুর্ভাগ্য, এখনো পর্যন্ত একটা মুসলমান আমাকে বলল না যে আমার কাজ, আমার আখলাক, আমার চরিত্র দেখে কয়েকজন অমুসলিম ভাই আমাকে বলেছে কি সুন্দর তোমার আখলাক, কি সুন্দর চরিত্র, আমি মুগ্ধ হলাম। এখনো পর্যন্ত কেউ বলল না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, দয়ার নবী আমার সেই সময় সুরাকা বিন মালিককে ক্ষমা করলেন। সুরাকা বিন মালিক বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পেরেছি আপনি নবী না হলে আর কে নবী হবে? আপনার ব্যবহার দেখে আমি মুগ্ধ হয়েছি। আমি বিশ্বাস করি অল্প কিছু দিনের মধ্যে সারা বিশ্বে আপনার ক্ষমতা চলবে, সারা আরবের মানুষ আপনার ধর্ম গ্রহণ করবে, আপনার শিষ্যত্ব গ্রহণ করে নেবে। আল্লাহর নবী বললেন, সুরাকা, ও সুরাকা, শুনে রেখে দাও, তোমাকে দেখে আমার মনে হয়েছে যদি পারস্য সম্রাটের পোশাকটা তুমি পরতে। এ তরুণ যুবকেরা, এইটুকু দোয়া শুধু সুরাকার জন্য করলেন নবী আমার। সুরাকার হৃদয়টা বিগলিত হলো। আমি একটা কোথায় একটা গোত্রের নেতা, একটা দলের লিডার, আর কোথায় পারস্যের সম্রাট, তার পোশাক আমার কথা নবী বললেন। সুরাকার হৃদয়টা আনন্দ উদ্ভাসিত হলো, উচ্ছ্বাসিত হলো। এমন সময় তারপরেও তার হৃদয়ে ভয় ঢুকে গেল, আমি এখান থেকে চলে যাওয়ার পরে আবার যদি আমার ঘোড়ার পাটা গেড়ে যায়, জমিন যদি আমার ঘোড়ার পাটা টেনে নেয়, জমিন যদি আমার ঘোড়ার পা না ছাড়ে, তাহলে আমি কেমন করে বাড়ি যাব? আল্লাহর নবীর কাছে আরজু করলো, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য দোয়া করুন, আপনি আমার জন্য দোয়া করুন, আর একটা সুন্দর করে আপনি লিখে দিন, যাতে করে জমিন না আমাকে আর না টেনে নেয়, আমার ঘোড়ার পা না টেনে নেয়। এই লেখনীটা আপনি লিখে দিন, যাতে করে জমিন যদি আমার ঘোড়ার পাটা টেনে নেয়, আমি ঘোড়ার পাটা, আমি এই লেখনীটা দেখিয়ে জমিনের থেকে মুক্তি লাভ করব। আল্লাহর নবী বললেন, আবু বকর, সুরাকাকে একটা লিখে দাও। বলার সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন লেখনী পদ্ধতিতে সুরাকার ঘোড়ার পা যেন জমিন টেনে না নেয়, এই মর্মে একটা লেখাটা দিয়ে দিলেন। সুরাকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সেদিন যদি আসে, আমি আপনার কাছে যদি যাই, আপনি আমাকে চিনতে পারবেন কিনা জানি না। সেদিন আমি আমার এই লেখনীটা আপনাকে দেখিয়ে আপনার সান্নিধ্য গ্রহণ করব। জোরে হবে না? নবীর আখলাক, নবীর চরিত্র, দয়ার নবী কি ব্যবহার দেখিয়েছিলেন। পরবর্তীকালে কথা শেষ করে দিয়ে এটাই, পরবর্তীকালে খলিফায়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে তখন সুরাকা কিন্তু ঈমান কবুল করেছিলেন। আল্লাহর নবী যখন ভাই আমার পুনরায় মক্কা জয় করেছিলেন, সুরাকা ঈমান কবুল করেছিলেন।
এবং ওই লেখনীটা দেখিয়ে আল্লাহর নবীর কাছে আসার তার শক্তি হয়েছিল। আল্লাহর নবী সুরাকাকে কলেমা পড়িয়ে ঈমান কবুল করিয়েছিলেন। ভাইরা আমার, পরবর্তীকালে খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে এমন সময় যখন পারস্য বিজয় হয়েছিল, হযরতে ওমর ফারুকের জামানাতে এদিকে রোম পর্যন্ত, এদিকে পারস্য পর্যন্ত, একেবারে এদিকে ইতালি পর্যন্ত, এদিকে মিশর পর্যন্ত, সারা পৃথিবীর অর্ধেকটা খলিফা ওমর ফারুকের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষমতার মধ্যে চলে এসেছিল। মনে রাখবেন, ইসলাম যুদ্ধের দ্বারাই কায়েম হয়নি, বরং ইসলাম চরিত্রের দ্বারাই কায়েম হয়েছে। আর ইসলাম ধর্মটা আমাদের নবী থেকে নয়। অনেকে বই পুস্তকে লেখেন আমাদের নবী থেকে ইসলাম, না, ভুল তথ্য। ইসলাম এসেছে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। আমাদের নবীর জামানার আগে ইসলাম প্রায় ধূলিসাৎ হয়ে গিয়েছিল। গোটা কতক মানুষ ইসলাম মেনে চলত, গোটা কতক মানুষ এক আল্লাহয় বিশ্বাস করত, গোটা কতক মানুষ আসমানি কিতাবে বিশ্বাস করত। ঈসা নবী আসমানে চলে যাওয়ার পর, আমাদের নবী দুনিয়াতে আসার পর, দুনিয়াতে আসা পর্যন্ত এই গ্যাপটা কিছু কম বেশি 500 বছর। এই 500 বছরে কোনো নবী না থাকার কারণে মানুষ দিন ভুলে গিয়েছিল, ইসলাম ভুলে গিয়েছিল, শরিয়ত ভুলে গিয়েছিল। মাত্র কয়েকটা হাতে গোনা সাচ্চা মুসলমান ছিল। মনে রাখবেন, সমস্ত নবীরা ছিলেন মুসলিম। কেউ কেউ বলছে নবীরা ছিলেন ইহুদি, না, ভুল তথ্য। কোরআন মাজিদ খুলুন, প্রত্যেকটা নবীরা, ভাই আমার, অনেক নবীরা বলেছেন আল্লাহ আমাকে মুসলিম হিসাবে আপনি কবুল করে নিন, সেটা কোরআন মাজিদ থেকে প্রমাণ। আর কেউ বলেন যে নবীরা ইহুদি ছিল, না, ইহুদি আর নাসারা এসেছে কবে থেকে? ইহুদি আর নাসারা এসেছে ঈসা নবী থেকে। একদল মানুষ ঈসা নবীকে মেরে ফেলতে চায়, তারা হলো ইহুদি, আর যারা বাঁচাতে চায় তারা হলো নাসারা। ঈসা নবী আমার আপনার নবীর 500 বছর আগে পৃথিবীতে এসেছিলেন। আল্লাহ তাকে 4টে মুজিজা দিয়েছিলেন। কটা? জোরে বলে। 4টে মুজিজা দিয়েছিলেন। ঈসা নবীকে আল্লাহ 4টে মুজিজা দিয়েছিলেন, ক্ষমতা দিয়েছিলেন। তিনি মুর্দাকে জিন্দা করে ফেলতেন। চগলখড়ি করতে নিষেধ করেছে। বেশিরভাগ কবরের আযাব হয় চগলখড়ি করলে। 1450 বছর আগে আল্লাহর নবী বলছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আল্লাহর নবী একটা কবরস্থানের ধার দিয়ে যাচ্ছেন সাহাবায়ে কেরামদের নিয়ে। এমন সময় দেখতে পেলেন দুটো কবরে আযাব হচ্ছে। বাবা, আল্লাহর নবীকে আল্লাহ গায়েবী দেখার ক্ষমতা দিয়েছেন। একদল মানুষ বলে নবী আমাদের মতো মানুষ, বলে কি বলে না, নবী আমাদের মতো মানুষ, নবী হামারা জাইসা হ্যাঁ, বলুন নাউজুবিল্লাহ। হ্যাঁ, মানুষ নবী, নবী জিন নয়, ফেরেশতা নয়, নবী মানুষ, কিন্তু তোমার আমার মতো মানুষ নয়। নবী আমাদের মতো মানুষ বলে, নাউজুবিল্লাহ। বলছে মোহাম্মদ হাম জাইসা, বলুন না নাউজুবিল্লাহ, नाउजुबिल्लाह बोलो। हाँ, तू सूद वाले और नबी दूध वाले, तू सूद वाले नबी दूध वाले, तू खाक वाले नबी नूर वाले। जोरे हवे ना, जोरे हवे ना। तू सूद वाले नबी दूध वाले, तू खाक वाले नबी नूर वाले। तू अगर गंदा पानी में थूक दे तो वो गंदा हो जाता है, नबी अगर गंदा पानी में थूक दे तो वो मीठा हो जाता है। तू अपने महबूब से मिलना जाते तो वो मुलाकात है, नबी अगर महबूब से मिलना जाए तो वो मेराज है। जोरे हवे ना, जोरे हवे ना। नबी नूर वाला, नबी के अल्लाह से दर्जा दिए। नबी आमादेर मतो मानुष যারা বলে তার ঈমানের খাতরা আসবে। মনে রাখবেন, নবী নবী মানুষ, কিন্তু আমাদের মতো নয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, দয়ার নবী আমার কি দরজা দয়ার নবীকে দিলেন।
কি আখলাক দয়ার নবী দেখালেন, কি চরিত্র দেখালেন। 500-622 খ্রিস্টাব্দে দয়ার নবী যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করছেন, বন্ধুরা আমার এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহর নবী আল্লাহ রাসূলকে ধরে দেওয়ার জন্য মক্কার কুরাইশরা আবু জাহিল, আবু লাহাব, উতবা, সাইবা তারা দয়ার নবীকে জীবিত অথবা মৃত খুঁজে দিতে পারলে 100 খানা উট পুরস্কার ঘোষণা করেছে। কতগুলো? 100টা উট যে ধরে দিতে পারবে জীবিত অথবা মৃত, যে ধরে দিতে পারবে 100টা উট তাকে পুরস্কার দেওয়া হবে। এই ঘোষণা যখন করলো মক্কার পালোয়ানরা, মক্কার বড় বড় যারা সব যোদ্ধা গোত্র নেতা, তারা সব খোঁজাখুঁজি শুরু করে দিল। আল্লাহর নবী আল্লাহ রাসূলকে খুঁজে পাওয়ার জন্য, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন। এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহর নবীকে খুঁজে পাওয়ার জন্য সকলেই ব্যতিব্যস্ত হয়ে গেল। সেই সময় হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, মক্কার একজন পালোয়ান বীর যোদ্ধা, নাম তার কি জানেন বাবা? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় মক্কার একজন বীর যোদ্ধা সে খবরটা যখন জানতে পারল, সেও চিন্তা করলো নবীকে ধরে দিতে